হামে আক্রান্ত হওয়া এক শিশুকে 7টি হাসপাতালের দরজায় ঘুরে ঘুরেও বাঁচাতে পারলো না। আর কত চুপ থাকবেন আপনারা? 400 শিশু মারা গেছে এখন পর্যন্ত, আমি যতটুকু শুনছি। আরে দালাল তাসরিফ খান, শোন তুই, বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে 470 জন শিশু অলরেডি মৃত্যুবরণ করছে, অলরেডি মারা গেছে। প্রায় 70,000 শিশু হামে আক্রান্ত আছে। 400 শিশু না, 4 জন এমপি যদি মারা যেত, 4 জন সংসদ সদস্য যদি মারা যেত, তাহলে আপনার আজকের সিনটা কি হইতো? ওই আরে দালাল তুই সোদানির পোয়া, 4-5 জন এমপির কথা কি জন্য টানস? তোদের জুলাইয়ের কোনো একটা জঙ্গি যদি এখন মারা যেত, তোরা বাংলাদেশটাকে দ্বিতীয়বার আবার ধ্বংস করতি। প্রতিবাদ হবে। আরে মাতার চোদ, তুই প্রতিবাদ কোন সময় করবি? যখন বাংলাদেশের শিশুরা সবগুলা মারা যাবে তখন প্রতিবাদ করবি, নাকি ডলার দিলে প্রতিবাদ করবি? এটা সাদা সেটাকে সাদা বলবেন, যেটা কালো সেটাকে কালো বলবেন, কথা বলতে হবে। হ্যাঁ আরে সোদানির পোয়া, কি যেন তুই বললি? সাদারে সাদা বলতো, কালারে কালা বলতো। তাহলে তুই সোদানির পোয়া, সর্বপ্রথম তোর আব্বা ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ ভিডিও করবি। তোর আব্বা ইউনুস কেন গত 1.5 বছর ক্ষমতায় থাকা অবস্থায় টিকা কিনে নাই? এই হামের টিকা কি জন্য কিনে নাই? শেখ হাসিনা যে হামের টিকার বরাদ্দ করছে, এই টাকা কোন খাতে ব্যয় করছে তোর আব্বা ইউনুস? আমি যে কথা বলবো এটা সুযোগ পাচ্ছি না। দালাল সোদানির পোয়া, তোর না বেলে 5 তারিখের পরে বাক স্বাধীনতা ফিরি পাইছস, তোদের নিজেদের অধিকার ফিরি পাইছস, তাহলে আজকে কেন কথা বলতে পারস না? আজকে কেন তোরা প্রতিবাদ করতে পারস না?